এক গ্রামে এক রাখাল ছেলে বাস করত। তার নাম ছিল অর্জুন। সে ছিল গ্রামের সবচেয়ে সুপুরুষ, নিরহংকার এবং পরিশ্রমী। প্রতিদিন সকালে সে গ্রামের সব গরু চরাতে নিয়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত। তার গান, বাঁশির সুর এবং তার কোমল হৃদয়ের জন্য সে গ্রামের সকলের প্রিয় ছিল। একদিন গরু চরাতে গিয়ে অর্জুন হঠাৎ দেখতে পেল এক অপূর্ব সুন্দরী মেয়ে। মেয়েটি ছিল রাজকুমারী, তার নাম রূপসা। রাজকুমারী রূপসা রাজার অগোচরে বনের মাঝে এসেছিলেন প্রকৃতির সৌন্দর্য দেখতে। অর্জুনের নজর যখন রূপসার ওপর পড়ল, তার হৃদয়ে যেন হঠাৎ থেমে গেল। রূপসা ছিল যেন এক স্বপ্ন, অর্জুনের দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। রাজকুমারীর চোখে মুখে এমন এক শুদ্ধতা ও মাধুর্য ছিল যে অর্জুন তার চোখ সরাতে পারছিল না। রূপসাও প্রথমবারের মতো একজন সাধারণ গ্রাম্য যুবকের প্রতি আকৃষ্ট হল। তার মনে হল এই সহজ সরল, পরিশ্রমী ছেলেটির মধ্যে এমন কিছু আছে যা রাজপুত্রদের মধ্যেও নেই। তাদের দেখা প্রতিদিন হতে লাগল। অর্জুন রূপসার সাথে দেখা করার জন্য বনের ওই নির্দিষ্ট স্থানে গরু চরাতে যেত, আর রূপসা রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসে সেখানে অর্জুনের জন্য অপেক্ষা করত। তারা একে অপরের সাথে কথা বলত, হাসিঠাট্টা করত এবং নিজেদের হৃদয়ের কথা ভাগাভাগি করত। রূপসা তার জীবনের কড়া নিয়মকানুন ভুলে গিয়ে এই সাধারণ রাখাল ছেলেটির সান্নিধ্যে নতুন এক জীবনের স্বাদ পেতে শুরু করল। অর্জুনও তার জীবনে এমন আনন্দ আগে কখনো অনুভব করেনি। কিন্তু এই সুখের মুহূর্ত বেশিদিন স্থায়ী হল না। রাজা রূপসার পরিবর্তন বুঝতে পারলেন এবং তার দেহরক্ষীদের অনুসরণ করতে বললেন। একদিন তারা অর্জুন এবং রূপসাকে একসাথে দেখে ফেলল। রাজা খুব রেগে গেলেন এবং অর্জুনকে বন্দী করার আদেশ দিলেন। রূপসা কেঁদে কেঁদে তার বাবাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু রাজা তার কথা শুনতে রাজি নন। তিনি অর্জুনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। তবে রূপসা এক মুহূর্ত দেরি না করে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল অর্জুনের কাছে। তিনি অর্জুনকে মুক্ত করার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। অবশেষে রাজা তার মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে পুলকিত হলেন এবং তার আদেশ প্রত্যাহার করলেন। তিনি উপলব্ধি করলেন যে সত্যিকারের ভালোবাসা কোনো সীমা মানে না, আর কোনো প্রাচুর্য, কোনো পদবি তাকে আটকাতে পারে না। রূপসা এবং অর্জুন একত্রিত হল এবং তাদের ভালোবাসার গল্প চিরন্তন হয়ে রইল। রাজা তাদের বিয়ে দিয়ে দিলেন এবং রাজকুমারী রূপসা এবং রাখাল অর্জুন সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের প্রেম কাহিনী গ্রামের মানুষদের মধ্যে যুগে যুগে চিরন্তন হয়ে থেকে গেল।